নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এক পেশে স্বৈরাচারী ও পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে অসন্তোষের জেরে একযোগে ভোট বয়কট করতে পারে বিহারের গোটা বিরোধী শিবির। সেটা হলে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন ঘটনা হবে। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবারই বিধানসভায় দাঁড়িয়ে ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, এই ইঙ্গিত শুধু হুমকি দেওয়ার জন্য নয়, সত্যি সত্যি বয়কটের ভাবনা রয়েছে বিরোধী শিবিরের। তিনি বৃহস্পতিবার জানিয়ে দিলেন, আমরা মানুষের সঙ্গে কথা বলবো, জোট সঙ্গীদের সঙ্গে কথা বলবো, তারা যদি চায় তাহলে ভোট বয়কট করার কথা ভাবা হতে পারে। তেজস্বী বলেছেন, এমন একপেশেভাবে পক্ষপাতদুষ্ট নির্বাচনের কোনো অর্থ হয় না। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোট দানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, এর ফলে ভোটের তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত 56 লক্ষ নাম। হিসাব বলছে, গড়ে প্রতিটি বিধানসভায় 23,000-এর কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন, কোথাও বেশি কোথাও কম। কিন্তু 23,000-এর এই গড় ধরলেও ভোটের ফলাফলের উপর বিরাট প্রভাব পড়তে পারে। সাধারণত যারা এই তালিকা থেকে বাদ পড়ছেন তাদের অধিকাংশই প্রান্তিক শ্রেণীর মানুষ। এদের অনেকেই হয়তো বহুদিন ধরে ভোট দিয়ে আসছেন, অথচ কমিশন যে নথি চেয়েছে সেগুলি তাদের নেই। এই ভোটারদের একটা অংশ সংখ্যালঘু, চিরাচরিত বিজেপি বিরোধী, আবার একটা অংশ একেবারে প্রান্তিক, সরকারি সুবিধা থেকে বঞ্চিত। তাদেরও সরকার বিরোধী ভোট দেওয়ার সম্ভাবনাই বেশি। তেজস্বীদের দাবি, এভাবে এক পেশে পক্ষপাতদুষ্ট নির্বাচন হলে সেই নির্বাচনের কোনো অর্থ হয় না। যদিও ওয়াকি মহলের মতে তেজস্বীর এই ভোট বয়কটের দাবি নিতান্তই চাপ বাড়ানো কৌশল। কার্যক্ষেত্রে হয়তো ভোট বয়কটের পথে তিনি হাঁটবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।